তো গাইস দেখতে পাচ্ছ এইদিকে আমাদের তার আছে, আরো এইদিকেও তার আছে, বহু তার ওই যে ঘরও আছে, এবং ওই দুই সাইডে দুইটা এমসিবি বক্স। তো এই বক্সের থেকে সব জায়গায় মানে সাপ্লাই হবো কারেন্ট। আপনারা এই যে এদিকে রাস্তা দেখেন, একদম খারাপ রাস্তা, একদম খাতারনাক জায়গা, খালি চারি সাইডে জঙ্গল। জায়গা দিয়ে বড় বাবু বাড়ায়, মানে হাতি বাড়ায়, এবং বাঘ আছে একটা, ওই বাঘটা মাঝে মাঝে বাড়ায়। কি পুরা এরিয়ায় জঙ্গল। আর এই জায়গার মধ্যে কিন্তু ওই যে আমি যেটা কাম করতেছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা কলেজ হবো। হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, আমি বর্তমান কি কাম করে আছি এবং আমি বর্তমান কোন জায়গায় আছি সবকিছু কমো, এবং আজকে আমি কি কাম করি আপনারা দেখতে থাকেন। মানে বর্তমানে আমি এই কামগুলো করে আছি একটা কোম্পানির মধ্যে। তো ওয়ারিং এর কাম, বড় একটা কোম্পানি, তো এই কোম্পানির মধ্যে ওয়ারিং এর কাম করে আছি। তো এই যে ঘরটা দেখতেছেন, তো এই ঘরের মধ্যে মোটামুটি 3টা লাইট হবো, আরো প্লাস 2টা ফ্যান হবো, আরো এই সাইড দিয়া মানে 6 এম্পিয়ারের বোট হবো, মানে মোবাইল চার্জ দেওয়া বোট হবো, এবং এইদিকে আছে। তো এই দিকের মধ্যে একটা হবো পাওয়ার প্লাগ বোট হবো, মানে যেটা আমরা অ্যাঙ্করের বোট বলি, বড় বোটটা, যেটা বর্তমানে 200-250 টাকা দাম নেয়, রাইস কুকার কিংবা গিজার কিংবা অন্য বস্তু যেটা চালানোর জন্য। তো এই বোটটা হবো এই সাইডে। আর পুরা ঘরটাই কেসিং মারা আছে, আমি খালি কভার মারুম আর তার মারুম। তো কীভাবে মারি, কীভাবে কী করি, আর আমি বর্তমান কোন বিল্ডিংয়ে কাম করে আছি সব কিছু দেখাবো। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকবো। আর আছে তো তার হয় মানে লাইট এবং ফ্যানের জন্য হয় 1.5 mm, আর যেটা মেন কারেন্ট বোর্ডের মধ্যে ওটা হয় 2.5 mm, আর যেটা মানে এমসিবিতে যাইবো ওটা হবো তোমার 6 mm, আর যেটা পাওয়ার প্লাগের বোট হয় এবং গিজার এবং যে হিটার মানে যে কোনো জিনিস চলায়, তো ওইটার হবো 4 mm। তো এখানে তারগুলা নিমু, আরও এইদিকেও তার আছে, বহু তার ওই যে ঘরও আছে, আর ওই যে উপরে আছে, সব কিছু নিমু নিয়ে এই ঘরটা কমপ্লিট করবো। তো কীভাবে কমপ্লিট করি দেখে থাকো। আরও এইদিকে আছে বাথরুম। তো এই যে বাথরুমের মধ্যে 4টা করে রুম আছে, 2টা লেট্রিন আছে, আর 2টা গাও ধোয়া বাথরুম আছে। তো সব কিছু কমপ্লিট করবো। তো গাইস, মানে পয়েন্টের কাম করা কমপ্লিট। তো এই দেখতেছেন এদিকে আছে একটা ফ্যান, আর মাথার উপর লাইট, এবং এই পাশেও আছে একটা ফ্যান, একটা লাইট, আর এই যে আমার মাথার উপর আছে এই জায়গায় একটা লাইট হবে। প্রায় 5টা পয়েন্ট হবো এই জায়গায়। তো পয়েন্টের কাম করাই শেষ, এখন ওই বোর্ডের মধ্যে নামানো লাগবো। এই যে পাশে বোট আছে। তো গাইস, এই যে বোর্ডগুলা সব কাটা হয়েছে, আগে যেগুলো দেখছেন, তো ওই কাটানোর মধ্যে সুইচ টুইচ সব ফিটিং করা হয়েছে, ফুলের সুইচ এবং সকেট দেখতে পাচ্ছেন। যে এরকম করে প্রায় 100 বোর্ড আছে, আর এইদিকে সব মানে বক্সগুলা কাটা হয়েছে, মেশিন দিয়ে কাটলাম। মোটামুটি প্রায় 1.5 দিন গেল 100 বোর্ড আর এবং সুইচ টুইচ সব ফিটিং করে। তো গাইস, কাম করতে করতে মানে পরের দিন, এটা আগে যেটা ভিডিও দেখছাও ওটা অন্য দিন, এটা পরের দিন। তো আমাদের চাল ফুরিয়ে গেছিল, তো ওই জন্য 2-1 দিন হয়তো হাওলাত করে কেঠাঙ্গুনে নিয়ে চললাম, অন্য অন্য মিস্ত্রি যারা আছে, টাইস মিস্ত্রি এবং রাজমিস্ত্রি। তো আজকে সকালবেলায় আইসি একদম ঘুমে থেকে ওইটা চাল নেওয়ার জন্য। এখান থেকে প্রায় 2 কিলোমিটার ফাঁকে থেকে চালের বস্তা আনা লাগে, এবং কি বাইক দিয়ে এনে দিয়ে গেল আমাদের ঠিকাদার। তো এই জায়গার মধ্যে একদম রাস্তা খারাপ, এই যে আপনারা এই যে এদিকে রাস্তা দেখেন, একদম খারাপ রাস্তা।
তো এখন আমরা হাইডে হাইডে চালের বস্তা নিয়ে যেতেছি এবং কেদার মধ্যে মানে খালির মানুষই হাঁটা জানা, আমরা কিন্তু খালি পায়ে হাঁটতেছি স্যান্ডেল থুইয়া। তো তাও কষ্ট করে চালের বস্তা নিতেছি, কারণ আজকে চালের বস্তা না নিয়ে গেলে সারা রাত না খেয়ে থাকা লাগবো। এবং কি আমরা রাতেও কাম করি, কারণ এই জায়গায় একদম খাতারনাক জায়গা, খালি চারু সাইডে জঙ্গল এবং ওই যে দেখতে পাচ্ছেন তুরার বড় পাহাড়। তো আর এই জায়গা দিয়ে বড় বাবু বাড়ায়, মানে হাতি বাড়ায় এবং বাঘ আছে একটা, ওই বাঘটাও মাঝে মাঝে বাড়ায়। তো এই জায়গায় থেকে টাকাটা বাড়ি যাওয়া লাগবে আমাদের ইমার্জেন্সি কাম শেষ করে। তো এই জন্য আমরা দিন রাত সমানে কাম করতে আইছি। তো এরপরে কি করি কি না করি আপনারা দেখতে থাকেন। তো গাইজ ফাইনালি ঘরের কাম কিন্তু 50% কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ সব কমপ্লিট। এবং কি এই যে এদিকে দেখেন এই যে বোট হবো এবং এইদিকেও বোট হবো এবং এইদিকেও বোট হবো, কারণ এই যে যেটা মেন বোট হবো এটা এই যে পয়েন্টের বোটগুলো হবো, আর এই বোটগুলো হবো মোবাইল চার্জ করা হবো। আর এই বোটটা হবো পাওয়ার প্লাকের বোট, এটা দিয়ে ইস্তারি করবো কাপড়টা করে ইস্তারি করার জন্য। তো বোট কিভাবে লাগাই কিভাবে কি করি, তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের বোট লাগানি একদম কমপ্লিট। তো এই যে জায়গায় যে বোট টোট সব লাগানি একদম কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে বোট। তো 2টা করে ফ্যান আছে এবং 3টা করে লাইট আছে। তো এই যে দেখতে পাচ্ছেন 2টা ফ্যান হবো, ওই সাইডে একটা এই সাইডে একটা এবং 3টা লাইট হবো, 2 সাইডে 2টা মাঝখানে একটা। তো বোট লাগানি কমপ্লিট। এবং এই যে এই জায়গার মধ্যে যে কারেন্ট আছে, তো এই কারেন্টটা কিন্তু এমসিবি দিয়ে আছে দেখতে পাচ্ছেন। তো এই যে এই জায়গা দিয়ে বাড়াইছে বাড়ি, এই যে এই জায়গা দিয়ে আইছে এবং এই জায়গা দিয়ে ডাউন আয়া, তারপরে আইছে এই যে এই জায়গা দিয়ে এই জায়গায় এই জায়গায় আছে এমসিবি বক্স। তো এই সাইডে এমসিবি বক্স হবো এবং এই সাইডে এমসিবি বক্স হবো এবং ওই 2 সাইডে 2টা এমসিবি বক্স হবো। আর এই যে এই জায়গায় একটা বক্স দেখতেছ, তো এই বক্সটা হলো বাসবার, মানে এই বক্সের মধ্যে মেন যেটা কারেন্ট, তো এই বক্সের মধ্যে আইবো। তো এই বক্সের থেকে সব জায়গায় মানে সাপ্লাই হবো কারেন্ট। তো পুরাটা বিল্ডিং উত্তর সেম উত্তর এরমি আছে এবং কি সেম রুম আছে। মানে এটা হবো কি লেডিস, মানে লেডিসের জন্য একটা হোস্টেল হবো, কলেজের যেটা হোস্টেল, তো ওই জায়গায় লেডিসের হোস্টেল হবো, মানে লেডিস মানুষ থাকবো এবং কি 2টা ওয়ার্ডেন থাকবো এবং সিকিউরিটি গার্ড থাকবো সবকিছু। তো আপনাদের দেখাইলাম সব রুম আর কি সেমই আছে, মানে 3টা করে আছে, মোবাইল চার্জ করা বোট আছে, একটা মানে বোট আছে ইস্তারি দেওয়া বোট আছে, আর একটা যে ফ্যানের বোট আছে, সেম আছে সব রুম একই। আর বাইরে যে সুইচ আছে, এই যে বাইরের ভাওয়াল গোনা হবো, মানে যখন ভাওয়ালটা লাগামু তখন আর কি কমপ্লিট লাগবো। তো ভাওয়াল লাগানি প্রায় আজ থেকে প্রায় 3 মাস 4 মাস পরে হবো। তো আমরা এখন বর্তমানে কাম সব বিল্ডিং এর কমপ্লিট করছি, তারপরে ভাওয়াল ফ্যান অন্য 3-4 মাস পরে হবো। তো গাইজ ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে করবেন। আর আমি কিন্তু বর্তমানে আছি তুরার মধ্যে, আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গায় কোনো বাড়িঘর নাই, খালি জঙ্গল আর জঙ্গল এবং কি পুরা এরিয়ায় জঙ্গল। আর এই জায়গার মধ্যে কিন্তু ওই যে আমি যেটা কাম করতেছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা কলেজ হবো মেঘালয়। তুরাই থেকে প্রায় 1 ঘন্টা লাগে ভিতরে আসতি। আর এই জায়গার মধ্যে রাস্তা একদমই খারাপ, তো ভিডিওতে হয়তো দেখছেনই। তো গাইস আমার চ্যানেলে কিন্তু নতুন ভিডিও আসবে এখন, মানে আমি একটা গোপ্রো নেওয়ার জন্য এক জায়গায় গেতাইছি, তো আপনারা ব্লগ দেখতেই পারবেন। তো ওই গোপ্রোটা নেওয়ার পরে তারপর আমি বাইক নিয়ে বহুত জায়গায় ঘুরবো এবং কি আমাদের যেটা ডিস্ট্রিক্ট সাউথ সালমার, তো সাউথ সালমার ডিস্ট্রিক্টের মধ্যে যেগুলো ভালো বস্তু আছে এবং ভালো জায়গা আছে, তো ওই জায়গার মধ্যে ঘুরবো, তারপরে অন্য ডিস্ট্রিক্টে যাবো। তো গাইজ যদি চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাহলে জলদি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটা ফলো করেন, তাহলে আপনারা সবাই নোটিফিকেশন পাবেন এবং কি ভিডিও ছাড়ার পরে আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করবেন।